মুসলমান বলে কিন্তু ইসলামের কোনো রং তার ভিতরে নাই। এক যুবকের চুল দেখলে বোঝা যায় না ও মুসলমান। কেননা মুসলমানের চুল এই ডিজাইনে হবে কেন? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন না? নাইলে এত বড় নবী হয়ে আসলেন তো আসলেন কি করে? হ্যাঁ, ইসলামের রঙই যদি থাকতো 31st নাইট কি করে মুসলমান উদযাপন করে? হ্যাঁ, বরং তো ওই রাত মুসলমান সেজদায় পড়ে থাকবে, সেজদায় পড়ে থাকবে। ও 31st নাইট উদযাপন করে কি করে? ফেব্রুয়ারি 14 তারিখে যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে? ওর ভিতরে ইসলামের রং আছে? থাকলে ও 14 তারিখ উদযাপন করে কি করে? 14 তারিখ কি মুসলমানের? আল্লাহ যদি বলে ওকে, যুবকদেরকে বলে, তুই যদি 14 তারিখ উদযাপন না করতি, ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু এই ভাইবা যে আমি মুসলমান, আমি 14 তারিখ কি করে উদযাপন করি, তাইলে দেখ তোর জন্য এই জান্নাত ছিল। হুজুররা তো বলে এই যুক্তি কি কাজে লাগবে? আমি যুক্তি দিতেছি। আল্লাহ তো কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তোর কাছে খাইতে চাইছিলাম, তুই আমাকে খাওয়াস নাই, যদি খাওয়াইতি তাইলে এই যে দেখ জান্নাত রাখা, এটা তোর জন্য হইতো। বলবেন আল্লাহ তুমি আপনি আমার কই খাইতে চাইলেন আর আমি খাওয়াইলাম না, আপনি চাইবেন আর আমি খাওয়াবো না, এটা হইতেই তো পারে না। আল্লাহ চিত্র তুলে ধরবে, দেখ এই ফকির তোর কাছে হাত পাচ্ছিল আর বলছিল আল্লাহর ওয়াস্তে একটা রুটির টুকরা দিয়া দাও, তুমি গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছিলা। ওই দিন যদি রুজির টুকরাটা দিতা তাইলে তোমাকে এই জান্নাত দিতাম। এরকম তো কতই আছে। মুসলমান ইসলামের রং নাই, উম্মতে মুহাম্মাদি বটে, নবীর আদর্শ নাই। শেষ কথা ধনবাড়ির মানুষ কান খুলা শুনা নেন। শেষ কথা, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা। কয়টা? প্রশ্ন 3টা কিন্তু মেইন আসল মুখ্য একটা প্রশ্ন। কবরে মুখ্য প্রশ্ন, আসল প্রশ্ন একটা। ইমাম বুখারী বলতেছে, আমি বলতেছি না। ইমাম মুসলিম বলতেছে, আমি বলতেছি না। এটাই যদি পাস তো বাকি দুটো পাস লেখা দেওয়া হবে। এটাই যদি ফেল তো বাকি দুটা ফেল। কবরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল এটা বলো। যুবক, আজকে তুমি 14 তারিখ উদযাপন করো, আফসোস 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 আফসোস। তোমার ভিতর থেকে এতটুকু, এটাকে কি বলে? হায়, এত বড় নিমক হারাম তুমি, এত বড় নিমক হারাম আমি। যেই রসুল 23 বছর চোখের পানি জড়াইল আমার জন্য, যেই রসুল আরশে যে ভুলল না আমাকে, যেই রসুল দুনিয়ার থেকে যাওয়ার লগ্নে চোখে পানি উম্মতের জন্য, আজকে উম্মত এত বড় নিমক হারাম যে 14 তারিখ উদযাপন করে। উম্মত এত বড় নিমক হারাম যে নবীর আদর্শ মানে না, যে আরশে যে বলে নাই। যা পাইছি হুজুররা যা শোনায়, হুজুররা এই সোয়াব দিব, এই সোয়াব দিব, এটা পামু সেটা পামু, সব উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। নাইলে আল্লাহ তো বলছিল আল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করবে 10 দিব। বাড়লো, বাড়াইলো কে? নবীজি তো চোখের পানি ছেড়ে দিয়া বলছে, তাইলে আমার উম্মত হইয়া লাভটা কি আর আমি বন্ধু হইয়া লাভটা কি? মাত্র 10 দিবেন। আল্লাহর সাথে সাথে বলছে বন্ধু 100, মাত্র 100। তাইলে আমার উম্মত হইয়া লাভ কি আর আমি আপনার বন্ধু হইয়া লাভ কি?
700, মাত্র 700। তাইলে আমার উম্মত হয়ে লাভটা কি হইলো? এরা যে আমার উম্মত হইলো, এটা লাভ কি হইলো? আমি যে আপনার বন্ধু হইলাম, লাভ কি হইলো? আল্লাহ বলে, বন্ধু বুঝছি, সংখ্যা বললে খালি মাত্রই বলতে থাকবেন, সংখ্যা উঠায়া দিলাম বেগায়ের হিসাব। কার কারণে পাইলেন বলেন? ওই রসুলের আদর্শ কোথায়? বিদায় শেষ কথায় চলে আসছি, জীবন গড়া যেতে হবে। যদি চান আল্লাহর সালাম, যদি চান ফেরেশতাদের সেলুট, যদি চান কবরের সেলুট, যদি চান মৃত্যুর আগেই পটুকল আসুক আকাশ থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা পটুকল। আর তা যদি না হয়, তাহলে আমাকে যেরকম কাদাইছে, আপনার কবর দেখো কাদাবে। যেরকম আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইছে, আপনার আমার কবর দেখো দুনিয়া কাঁদবে, মাটি পর্যন্ত কাঁদবে যে মুসলমানের ঘরে অস্তিত্ব নিলি, তোর পেটটা জাহান্নামের গর্ত হইল তো হইল কি করে? যে আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পালছেন, 44 বছর 10 দিন পালছেন বুকে রাইখা। অথচ যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ ধন্য হয়, আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে নামায়া উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়া দিয়া বসে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলান, উচ্চারণ করতে হবে না, ঠোঁটগুলা হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও চাচা আমার হাতও আজকে কোনো কাজে দিল না। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? যেইখানে ছোঁয়া লাগতো ওই জায়গাকে দুনিয়ার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে ছোঁয়া লাগছে, জীবনভর একটা সুতা দুনিয়ার আগুন জ্বালাইতে পারে নাই, জীবন বড় পারে নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। যার পেশাব বুলে পান করে ফেলছে, উম্মে আইমান পেশাব বুলে পান করছে, বলছে মৌত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না। আর মৌত পর্যন্ত খিদা আসে নাই। শুধু এইখানেই শেষ না, বলছে এই শরীর দোজখে যাবে না। হায় আমি বুঝাইতে পারতেছি না। উদ্দেশ্য জীবনটা কইরা যাওয়া। আসেন, এখনো সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সুযোগ আছে। এই উম্মতের জন্য এই সুযোগ দিছেন, আর কোনো উম্মতকে দেন নাই। তাও নবীজির চোখের পানির কারণে দিছেন। কাঁদতে ছিলেন, জিবরিল বলছে আল্লাহ জানে কেন কাঁদেন। সুসংবাদ নিয়ে চলে আসছি। বলছে কি সুসংবাদ? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবেন। শুনতে দেরি, হাইসা দিয়ে চিৎকার দিতে দেরি করেন না। ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। ও ধনবাড়ির মানুষ, একটা প্রশ্নের জবাব তো আমাকে দেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বাংলার জমিনে আজ পর্যন্ত কত সন্তান এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মানুষ মার বাবার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে পড়ল। বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। আপনার আমার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। বৈশা তো দেখবে না চেয়ারটা কিরকম। হ্যাঁ, বৈশা তো দেখবে না, বৈশা তো দেখবে না। ওলামা বলুক বৈশা দেখবে কিনা। 3 জায়গায় তো ছুটতে থাকবেন আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। আসেন আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন তওবা করতে দেখি? মনের থেকে পাক্কা? তাইলে তওবা করেন। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে দুই বেলা, আজকের থেকে দুই বেলা, আজকের থেকে দুই বেলা তওবায় অভ্যস্ত হন। আর যদি মনে করেন দুনিয়াই আসল, তাহলে আপনার সাথে আমার কোনো সে নাই। যদি পাবেন যে না আখিরাতে যাইতে হবে, তাহলে দুই বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর আগে তওবা করেন। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। মনে হয় বুঝাইতে পারি না। ঘুমানোর আগে তওবা করেন, এই কথা বইলা যে যদি সকালবেলা আর না উঠলাম, সকালে উঠা তওবা করেন, যদি আজকে সূর্য ডুবতে না দেখলাম, তওবা করেন। পারবেন? হ্যাঁ। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে নিয়ে একবার হলো চুমা দেন। চুমা পারবেন? এক মাস দিয়া তারপরে দেখেন কি হয়। শুধু নিবেন, একটা চুমা দিয়া রেখে দেবেন। পারবেন? কে কে পারবেন দেখি? নামান নামান। ওয়াদা তো? যুবকরা পাক্কা তো? বিলকুল। 24 ঘন্টা কোরআনটাকে একটা চুমা দিবা, পারবা না? তাইলে বদদুয়া করব না ওই বদদুয়ার হাদিস শুনায় দিব যে অতি সত্তর তোমার যৌবন আল্লাহ সিনায় নিবে, 50-এর আগে তোমার মৃত্যু হবে। হাদিস আছে আমার কাছে, প্রমাণ আছে। এই জন্য আমাদের যুবকরা অল্প বয়সে যৌবন হারায় ফেলে ইদানিং। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমাদের সাথে ডাক্তারদের পরিচয় আছে। ডাক্তাররা রিপোর্ট দেয় যে হুজুর আপনি জানেন না কি হারে যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কি করো আমার আপত্তি নাই, ঘুমের আগে তওবা করো, ঘুমের থেকে উঠে তওবা করো, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দাও। পারবা? বুঝাইতে পারছি? পারবা? সর্বশেষ আল্লাহর ঘরটা ভরা দেন, নাইলে উজাড় হয়ে যাবে। আমি বলতেছি না, উজাড় হয়ে যাবে, উজাড়। ইরাক আপনি চিনেন না, লিবিয়া আপনি চিনেন না, মাটির সাথে মিশা গেছে। আপনি চিনেন না লিবিয়া, আপনি ইরাক চিনেন না। ইরাকিদের ঘর কতটুক সাজানো ছিল আপনি জানেন না, কারা ছিল আপনি চিনেন না। এক লিবিয়ার দিনার দিলে সৌদির 60 টাকা পাওয়া যেত। 60 টাকা। কত? 7 টাকা পাওয়া যেত সৌদি আরবে। যারা হজে গেছে ওরা দেখলে দেখতে পারে চোখ বুলায়, কিন্তু না দেখলেও না দেখতে পারে। 5 জনে 6 জনে 49 সিটের একটা গাড়ি 5 জনের জন্য, তাও অ্যাটাচ বাথরুম থাকতে হবে। 5 জনের জন্য একটা গাড়ি, হাজিদের। আর কেউ ছুঁয়েও দেখতে পারবে না, দূরেও দেখতে পারবে না। এত টাকার গৌরব ছিল, মাটির সাথে মিশা গেছে। আল্লাহর ঘর খালি, আপনার সাজানো ঘর থাকবে। লেখা রাখেন একদিন আসবে আপনার তো মাটির সাথে মিশা যাবে, তখন শুধু কপালে পারবেন যে আল্লাহর ঘর খালি ছিল, আমি তাকায়া দেখি নাই, আজকে আমার ঘর মাটিতে মিশা গেছে। আপনি চিনেন না ফিলিস্তিন আমার চেয়ে বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 103টা হয়ে গেছে অলরেডি। 7 মহাদেশ দেখা বলতেছি আমি। এই জন্য বলতেছি আল্লাহর ঘর পড়া শুরু করেন, নাইলে আমাদের ঘর থাকবে না, মাটির সাথে মিশা যাবে। আপনি আরবদের ঘর সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই যে আরবদের ঘর কতটুকু সাজানো। দুনিয়ার সবচেয়ে দামি ঘরে থাকে আরবরা। সৌদির বাদশার চেয়ে দামি ঘর বাড়ি দুনিয়ার কোথাও নেই। আছে নাকি? হ্যাঁ না, মনে হয় হোয়াইট হাউস এর চেয়ে দামি না? এর চেয়ে সুন্দর না? হোয়াইট হাউস সুন্দর? সৌদির বাদশার বাড়ির সামনে হোয়াইট হাউস কিছুই না।
এরকমই লিবিয়ার বাদশার সাদ্দামের বাড়ির সামনে দুনিয়ার কোনো বাড়ি ছিল না, ওটা মাটির সাথে মিশানো। হ্যাঁ, গাদ্দাফির বাড়ির সামনে কোনো বাড়ি ছিল না, ওটা মাটির সাথে মিশানো। আল্লাহর ঘর খালি আর আপনার ঘর দাঁড়ায় থাকবে কয়দিন? বলবেন আজকের থেকে পাক্কা ওয়াদা? আমার সর্বশেষ একটা অনুরোধ, মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে যাবে, রুমাল নিয়া যতটুক সাধ্য মন খুলা, কেননা এই পরিবেশগুলো আছে দেখেই বাংলাদেশ আছে, নাইলে 7.8 ভূমিকম্প আসছিল, ওই দিনই বাংলাদেশ মাটির সাথে মিশত। 2013-তে কিন্তু মিশে নাই।